আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হচ্ছে আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের ইনভয়েসটা ম্যানুয়ালি পেইড করবেন। তো অনেক সময় দেখা গেছে আপনার অটো পেমেন্ট করছে কিন্তু আপনার ক্লায়েন্টের ইনভয়েসটা পেইড হয় নাই, অথবা সে আপনাকে ম্যানুয়ালি পেমেন্ট করছে তো সে সার্ভার থেকে পেমেন্ট করে নাই, তখন তো তার আগে পেমেন্টটা পেড করতে হবে, তারপর আপনি অর্ডারটা কনফার্ম করলে সেটা হচ্ছে বেটার। তো তার জন্য হচ্ছে আপনি প্রথমে কী করবেন, আপনার WHMCS লগ ইন করবেন, তারপর যাবেন বিলিং, বিলিং থেকে হচ্ছে যাবেন ইনভয়েস, তারপরে এখানে যাবেন আনপেইড। আনপেড অপশন থেকে আমার এখানে কে আনপেড এখনও যে আমার একটা আহমেদ রাজু, এটা আনপেড। তো এটাকে জাস্ট টিক মার্ক দিয়ে হচ্ছে মার্ক পেইড। আচ্ছা, এটা লোডিং নেওয়ার পর আমাদের ইনভয়েসটা পেড হয়ে গেল। আচ্ছা, এটা লোডিং নেওয়ার পর হচ্ছে আমাদের ইনভয়েসটা পেড হয়ে গেল। এখন হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করতে হবে। তো অর্ডার কনফার্ম হওয়ার জন্য আপনি ডিরেক্ট এখান থেকে অর্ডার পেন্ডিং অর্ডারও যেতে পারেন, আর এখানে এসেও আপনি ক্লিক করতে পারেন। আচ্ছা, আমরা এখান থেকে ক্লিক করলাম। তো ক্লিক করার পর হচ্ছে আমরা অর্ডারটা কনফার্ম করার জন্য প্রথমে করব পেন্ডিংটাকে অ্যাক্টিভ। অ্যাক্টিভ করার পর আমরা দিয়ে দিব অর্ডারটা অ্যাকসেপ্ট। এখন অনেক সময় এখানে আসবে আপনার রান অ্যান্ড মডিউলের বিভিন্ন অপশন আসতে পারে। তো আপনি জাস্ট অ্যাক্টিভ লিখে অ্যাকসেপ্ট করে দিবেন। তো অ্যাকসেপ্ট করে দিয়েছেন, প্রোডাক্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তারপরও কাস্টমারের প্রোডাক্টটা অ্যাক্টিভ হলো কিনা সেটা চেক করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, শেয়ার হোস্টিংয়ে ক্লিক করে তার এখানে যাবেন, জাস্ট লগ ইন টু সি প্যানেল দিবেন। হ্যাঁ, ওকে, ওয়ার্ক, আপনার আর কাজ করার প্রয়োজন নেই। যখন এটাতে ক্লিক করছেন মানে আপনার যে লিঙ্কে চলে গেছে, মানে হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ। আর যদি এখানে যেমন ডেট বা তারিখ বা কোনো কিছু যদি অপরিবর্তিত থাকে বা যদি পরিবর্তন না হয়, সেগুলো হচ্ছে আপনি ম্যানুয়ালি পরিবর্তন করে দেবেন। আর ম্যানুয়ালি অর্ডার অ্যাক্টিভ করার ক্ষেত্রে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে কাস্টমারের এখানে ইমেল যায় না। তো ইমেল যদি কাস্টমারের এখানে না যায়, যেমন এটার নিউ অ্যাকাউন্ট ইনফরমেশন কিন্তু গেছে, তো অনেক সময় হচ্ছে যায় না, অথবা আপনি ইনভয়েসটা পেড করতে ভুলে যান, তো সেক্ষেত্রে নিউ অ্যাকাউন্ট ইনফরমেশনটা জেনারেট হয় না। যদি না হয় তখন এটাকে আপনি ম্যানুয়ালি জেনারেট করে হচ্ছে যে সামারি থেকে ম্যানুয়ালি জেনারেট করে আপনি সাবমিট করে দিতে পারেন। অন্যথায় আপনি হচ্ছে নর্মালি যদি চলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ চলে গেল। তো এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি ইনভয়েস পেড করে কাস্টমারের অর্ডার অ্যাক্টিভ করার প্রসেস। তো ধন্যবাদ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।